এই ভাতের হোটেলে নেই কোনো মালিক, নেই কোনো দোকানদার, এমনকি নেই কোনো কর্মচারীও। কাস্টমাররা যে যার মতো এসে প্লেট হাতে তুলে নেন, তারপর পছন্দ মতো গরম ভাত, মাছ, মাংস, ডিম বা সবজি দিয়ে পেট পুরে খেয়ে যান। আরও অবাক করা বিষয় হলো, খাওয়া শেষে বিল দেওয়ার জন্য কাউকে ডাকতে হয় না। ছোট্ট একটি প্লাস্টিকের বয়ামে দাম অনুযায়ী টাকা রেখে যে যার মতো চলে যান। অবিশ্বাস্য হলেও ঢাকার আগারগাঁও এলাকার তালতলার ফুটপাতে পলিথিনের ছাউনি দিয়ে বানানো এই হোটেলটি কেবল মানুষের বিশ্বাসের উপরেই টিকে আছে। এই ব্যতিক্রমী হোটেলের মালিক চাঁদপুরের ছেলে মিজান। মিজান একাই এই হোটেলের সব কিছু, বাবুর্চি, ওয়েটার, ক্লিনার, ক্যাশিয়ার সবই তিনি একা। ভোর থেকে শুরু হয় তার কাজকর্ম, চলে গভীর রাত পর্যন্ত। দোকানের এক পাশে মাটির চুলায় সারাক্ষণই ধোঁয়া ওঠে, সেখানে তিনি পরম যত্নে রান্না করেন। তার এই হোটেলে কোনো কর্মচারী না থাকলেও কাজে কোনো কমতি থাকে না। রান্না বান্না করতে করতেই তার দিনের বেশিরভাগ সময় পার হয়ে যায়। অন্যদিকে ক্রেতারাই নিজেদের খাবার বেড়ে নেন, নিজেরাই জায়গা মতো খেতে বসে পড়েন, এমনকি খাওয়ার পর টাকাও রেখে যান নির্দিষ্ট জায়গায়। এই স্বনির্ভর ব্যবস্থা আর মিজানের সরল বিশ্বাসী হোটেলটিকে অনন্য করে তুলেছে। লোকে এই হোটেলকে মজা করে গরিবের বুফে বলে ডাকেন, কারণ এখানে এসে কেউ পরিমাণে কম পাওয়ার অভিযোগ করতে পারে না। বড় বড় রেস্তোরাঁর বুফেতে যাওয়ার সামর্থ্য যাদের নেই, তাদের জন্য মিজানের এই হোটেল যেন এক উপযুক্ত জায়গা। এখানে থালা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দ মতো খাবার তুলে নেওয়ার অনুভূতি তাদের কাছে কোনো বড় রেস্তোরাঁর চেয়ে কম নয়। ভাত নেওয়া যায় যত খুশি তত। রিক্সা চালক, দিনমজুর থেকে শুরু করে আশপাশের অফিসের চাকরিজীবী, পথচারী সবাই আসেন এখানে। সাধ্যের মধ্যে এমন তৃপ্তিদায়ক খাবার আর ঘরোয়া পরিবেশ পেয়ে সবাই খুশি। এই হোটেলের খাবারের তালিকাও বেশ আকর্ষণীয়। মাত্র 100 টাকায় গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, মুরগির মাংস দিয়ে থালা পাওয়া যায় 80 টাকায়, আর ডিম ভাত 60 টাকায়। যারা শুধু সবজি আর ডাল দিয়ে খেতে চান তাদের জন্য খরচ মাত্র 40 টাকা। এই টাকার বিনিময়ে তারা যত ইচ্ছা ভাত খেতে পারেন। এর সাথে পেঁয়াজ, মরিচ আর ঠান্ডা পানির জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হয় না। এমনকি ক্রেতাদের স্বস্তির জন্য মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখার ব্যবস্থাও রয়েছে। এমন কম দামে এত ভালো মানের খাবার পেয়ে ক্রেতারা সবসময় সন্তুষ্ট থাকেন। মিজানের এই ব্যবসার মূল ভিত্তি হলো বিশ্বাস। তিনি কখনো টাকার বাক্স নিয়ে বসে থাকেন না, বা কে কত টাকা দিল তা গুণে দেখেন না। তার একটাই বিশ্বাস, যে ফাঁকি দেবে সে আল্লাহর কাছে ধরা খাবে। তার মতে 100 জনের মধ্যে হয়তো 20 জন টাকা না দিয়ে চলে যায়, কিন্তু 80 জন তো ঠিকই দিয়ে যায়। তাতেই মিজান খুশি। প্রতিদিন প্রায় 300 থেকে 400 মানুষ তার হোটেলে খায়। দিন শেষে যেটুকু আয় হয় তা দিয়েই মিজান কাজ চালিয়ে নিতে পারেন। বড় কোনো লাভের আশা তার নেই। মানুষের মুখে হাসি ফুটিয়ে সৎভাবে বেঁচে থাকাই তার একমাত্র লক্ষ্য। মিজানের স্বপ্ন খুব বড় নয়,